Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a story about a miser and his gold. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে একজন কৃপণ এবং তার স্বর্ণ সম্পর্কে গল্প অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে আপনাদেরকে বুঝিয়ে দিব যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আমরা প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ভেঙে ভেঙে শিখব। তো কথা বাড়াবো না, চলুন শুরু করি। তো এখানে আছে এ মাইজার অ্যান্ড হিজ গোল্ড, অর্থাৎ এ মাইজার মানে হচ্ছে কৃপণ, অ্যান্ড হিজ গোল্ড মানে হচ্ছে স্বর্ণ। একজন কৃপণ এবং তার স্বর্ণ বা ধন সম্পদ। অনস দেয়ার লিভড আ মাইজার, একদা একটা কি বাস করতো, একজন কৃপণ বাস করতো। হি লাভড গোল্ড, সে কি করতো, সে স্বর্ণকে ভালোবাসতো। মোর দ্যান এনিথিংস ইলস, অর্থাৎ এনিথিং ইল মানে যে কোনো কিছুর চেয়ে। তাহলে একদা একটা কি করতো, একদা একটা কৃপণ বাস করতো, সে সবচেয়ে বেশি স্বর্ণকে ভালোবাসতো বা এনিথিং ইলস অর্থাৎ যে কোনো কিছুর চেয়ে স্বর্ণকে বেশি ভালোবাসতো। হি সোল্ড অল হিজ প্রপার্টি, সে কী করলো, সোল্ড মানে বিক্রি করে দিল, অল হিজ প্রপার্টি তার সব সম্পত্তি, প্রপার্টি মানে হচ্ছে এখানে সম্পত্তি, তাহলে সে তার সব সম্পত্তি বিক্রি করে দিল। অ্যান্ড বট এবং কিনলো এ লাম্প অফ গোল্ড, লাম্প মানে কি, ঘাটি মানে হচ্ছে পুটলি বা ঘাটি বলা হয়, এটাকে ঘাটি বলা হয়, গাট্টি বলা হয় অনেক সময়, অনেক জায়গায় আঞ্চলিক ভাষা অনেক রকম আর কি। তাহলে সে তার সব সম্পত্তি বিক্রি করে দিল এবং সে একটা স্বর্ণের গাটলি কিনলো, এ লাম্প অফ গোল্ড অর্থাৎ একটা স্বর্ণের গাটি কিনলো। হি বারিড, তাহলে কি হতো, বারিড মানে হচ্ছে কি, পুঁতে রাখা। দ্য গোল্ড, শি বারিড দ্য গোল্ড, সেই গোল্ড বা স্বর্ণকে পুঁতে রাখলো। আন্ডার এ ট্রি অর্থাৎ একটা গাছের নিচে। ইন হিজ গার্ডেন, তার বাগানের একটা গাছের নিচে সেই স্বর্ণগুলোকে সে পুঁতে রাখলো। এভরিডে, প্রত্যেক দিন। হি ওয়ান্ট দেয়ার, সে সেখানে যেত। টু লুক অ্যাট ইট, তার এটাকে দেখতে সে প্রতিদিন সেখানে যেত। হি উড ডিগ ইট আপ, সে কী করতো, খনন করে। ডিগ মানে খনন করে, ইট আপ মানে উপরে তুলতো, সে এটাকে খনন করে উপরে তুলতো, অর্থাৎ সেই স্বর্ণের গাঁটিটিকে খনন করে উপরে তুলতো। লুক অ্যাট ইট, সে এটাকে দেখতো। ফর এ হোয়াইল, কিছুক্ষণ বা একটুখানি। ফর এ হোয়াইল মানে হচ্ছে একটুখানির জন্য সে এটা প্রতিদিন সে সেখানে যেত এবং এটাকে দেখতো, সে এটা করে উপরে তুলতো, একটু দেখতো এবং সে একটু দেখতো। অ্যান্ড দেন বারি ইট অ্যাগেন, এবং সে তারপর সে এটাকে আবার পুঁতে রাখতো। ওয়ান ডে একদিন এ থিফ স, একদিন একটা চোর দেখলো। দ্য মাইজার ডুইং দিস, অর্থাৎ এই কৃপণটি এরকম ব্যক্তিটি, অর্থাৎ কৃপণ ব্যক্তিটি এরকম করতেছে। দ্যাট নাইট, সেই রাতে। দ্য থিফ ওয়ান টু দ্য গার্ডেন, সেই রাতে সেই চোরটা, থিফ মানে হচ্ছে চোর, চোরটা সেই রাতে সেই চোরটা সেই গার্ডেনে বা বাগানে গেল। অ্যান্ড স্টল দ্য গোল্ড, এবং সেই স্বর্ণগুলো সে চুরি করে নিয়ে গেল। দ্য নেক্সট ডে, পরের দিন। দ্য মাইজার ওয়ান্ট টু সি হিজ গোল্ড, তখন পরের দিন সেই কৃপণটি গেল টু সি হিজ গোল্ড, তার স্বর্ণগুলোকে দেখতে পরের দিন সেই কৃপণ লোকটি গেল। হি ওয়াজ শকড, সে কি হতবাক হয়ে গেল। টু সি দিস, এটা দেখে। হিজ গোল্ডেন ওয়াজ মিসিং, তার সেই তার যে স্বর্ণগুলো চুরি হয়ে গেছে, সে তার স্বর্ণগুলো চুরি হয়ে গেছে, এটা দেখে সে হতবাক হয়ে গেল। শকড মানে হতবাক হয়ে গেল। হি ক্রাইড লাউডলি, সে জোরে কাঁদতে থাকলো। হিজ নেইবার অর্থাৎ তার প্রতিবেশী, নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, তার প্রতিবেশী হেয়ার্ড হিম, তা এটা শুনলো। অ্যান্ড আস্কড, এবং তাকে জিজ্ঞেস করলো। হোয়াই ইউ আর ক্রাইং, কেন তুমি কান্না করতেছো। যা মাইজার সেট, তখন মাইজার বা কৃপণ লোকটি বলল। মাই গোল্ড ইজ গন, অর্থাৎ আমার সেই স্বর্ণগুলো চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে। দ্য নাইবার আস্কড, তখন নাইবার কি করলো, সেই প্রতিবেশী জিজ্ঞেস করলো। ডিড ইউ ইউজ দ্য গোল্ড, তুমি কি সেই গোল্ডগুলো ব্যবহার করতে। দ্য মাইজার রিপ্লাইড, তখন মাইজার বলল, কৃপণ লোকটি বলল যে না, আমি স্বর্ণগুলো ব্যবহার করতাম না। আই জাস্ট লুক অ্যাট ইট, আমি এটাকে শুধু দেখতাম। দ্য নাইবার সেট, তখন সেই প্রতিবেশী বলল। হাউএভার, তবে। ইউ ক্যান পুট আ স্টোন, তবে তুমি তুমি রাখতে পারো এ স্টোন অর্থাৎ একটা পাথর। ইন দ্য হোল, এই গর্তের মধ্যে তুমি এই গর্তের মধ্যে একটা পাথর রাখতে পারো। অ্যান্ড কিপ লুকিং এট ইট, এবং এটার দিকে তাকিয়ে থাকতে পারো, বা কিপ লুকিং অ্যাট ইট, এটার মতো বা স্বর্ণকে যেভাবে সেভাবে তাকিয়ে থাকতে পারো। ইট উইল বি দ্য সেম, এটা একই হবে। তার মানে হচ্ছে, দেখুন যে আপনি যেই সম্পদটা ব্যবহার করতেন না, সেটা স্বর্ণ হোক আর পাথর হোক, সেটা কোনো ব্যাপার না। আপনি এখানে একটা পাথর এনে কিন্তু আপনি সেভাবে তাকিয়ে থাকতে পারেন। তো এর মরালটা হচ্ছে,
এর মোরাল হচ্ছে দেখুন, ওয়েলথ আনইউজ ইজ ভ্যালুলেস, অর্থাৎ যে সম্পদ ব্যবহার করা হয় না তা মূল্যহীন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।